নমস্কার, আপনারা সকলেই কেমন আছেন? সুপর্ণাস ফেভারিট রেসিপিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই। আজকে আমার রেসিপি নিরামিষ আলুর দম। এটা নিরামিষ হলেও খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যারা নিরামিষ খেতে পছন্দ করে বা কোনো পুজো অনুষ্ঠানে এইভাবে বানিয়ে পরোটা বা পোলাওর সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এই আলুর দমটা তৈরি করার জন্য আমি নিয়েছি গোটা জিরা, লঙ্কা, দারচিনি, এলাচ, লং আর গোলমরিচ। এই মশলাটাকে আমি এখন খালি কড়াইয়ের মধ্যে ভেজে নেব। এটা যখন ভাজতে থাকবো তখন একটু হালকা যখন ধোঁয়ার মতো বের হবে তখনই আমি এটাকে নামিয়ে নিয়ে একটা পাউডার তৈরি করে নেব। এর মধ্যে আপনারা 1 চামচের মতো গোটা ধনিয়াও দিয়ে দিবেন। আমি দিইনি এই কারণেই, আমার গোটা ধনিয়া পাউডার করাই আছে আগের থেকে, এটা আমি ভেজে রেখেছিলাম। তো এবারে আমি এটাকে একটা পাউডার তৈরি করে নেব। তো পাউডারটা আমার হয়ে গেছে। এবারে আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। তো পেস্টটা তৈরি করার জন্য আমি দিয়ে দিচ্ছি 4টা টমেটো, আর দিয়ে দিচ্ছি এখানে আদা, আর দিয়ে দেবো এখানে 10-12টা কাজু বাদাম, আর 2.5 চামচের মতো মগজদানা। এখানে যদি আপনাদের মগজদানা বা কাজু বাদামের মধ্যে যে কোনো একটা না থাকে তাহলে যেটা দেবেন সেটা একটু পরিমাণে বেশি করে দিতে হবে। আর এখানে আমি ঝালের জন্য দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এখন এটা আমি পেস্ট তৈরি করব, যার কারণে একটু জলও দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটা একটা সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব। তো পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি আলুটাও ভেজে নেব। তো এখানে আমি ছোট ছোট আলু নিয়েছি ছিলে। আপনারা চাইলে বড় আলুটাও একটু বড় আকারে করে কেটে নিতে পারেন। তো আলুটা ভাজার সময় এইভাবে শুধু হলুদ মাখিয়ে ভাজবেন, লবণ দেবেন না। লবণ দিলে হবে কি, তাড়াতাড়ি জলটা ঝরে যাবে আর আলুটা একদমই ছোট হয়ে যাবে। যার কারণে ভাজার সময় শুধু হলুদ দিয়েই কিন্তু ভাজতে হবে। আর এইভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেবেন। তো আলুটা মানে একটু যখন লাল লাল হয়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। তো আলুটা দেখুন একটু একটু লাল লাল হয়ে গেছে। এবারে আমি এটাকে নামিয়ে নিচ্ছি। এই আলুর দমের রেসিপিটি আপনাদের যদি দেখে ভালো লাগে থাকে তাহলে লাইক করে কমেন্ট করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে দেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তো দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এটা এখন নামিয়ে নিলাম। এবারে আমি ওই বেঁচে যাওয়া তেলটার মধ্যেই 2টো তেজপাতা আর এই মশলার যে পেস্টটা আমি এটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি তেলের সঙ্গে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব 1.5 চামচের মতো হলুদ পাউডার, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কালার করার জন্য কাশ্মীরি লঙ্কা পাউডার। তো এই পাউডারটা কিন্তু দিতেই হবে, না হলে কিন্তু কালারটা আসবে না। আর এই পাউডারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে এটাও ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি এখন দিয়ে দেব ভেজে রাখা ধনিয়া পাউডার। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা যে মশলাটা আমি তৈরি করেছি সেই মশলাটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবারে দেখুন পুরো গ্রেভিটা থেকে তেল বেরিয়ে আসছে, আর এই মতো অবস্থায় দিয়ে দিচ্ছি আলুগুলো। তো আলুটাও দিয়ে আমি আলুটার সাথে গ্রেভিটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি এখন দিয়ে দেবো টক দই। তো দইটা আমি একটু ফেটিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি এটা দিয়ে দেবো। তো এবারে আমি এর মধ্যে টক দইটাও দিয়ে দিলাম, দিয়ে একটু ভালোভাবে টক দইটা গ্রেভির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু এতক্ষণ এক ফোঁটাও জল দেইনি। তো এবারে যদি কারো জল দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেটা কিন্তু টক দই দেওয়ার পরেই দিতে হবে। তো আমার একটু জলের প্রয়োজন ছিল, কারণ আলুটাকে সেদ্ধ করতে হবে, যার কারণে আমি একটু জল দিয়ে দিলাম। তো এবারে আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো কিছু টাইম পরে এসে ঢাকাটা খুলে একটু দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কি না। একদম একটা না কিন্তু ঢেকে রাখা যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে। তো আলুটা সেদ্ধ হয়নি বলে আমি আরেকটু ঢেকে দিলাম। তো এবার ঢাকা সরিয়ে দেখছি যে আলুটা সেদ্ধ হয়েছে কি না।
তো এবারে দেখুন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর একটা লোভনীয় কালার চলে এসেছে। তো এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 1.5 চামচের মতো চিনি। চিনিটা দিয়ে দিলাম একটু স্বাদ বাড়ানোর জন্য। আর চিনিটা আপনারা চাইলে দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। তো এর মধ্যে আমি নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি। তো এইভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখুন, খুব ভালো লাগে খেতে। নিরামিষের দিনে বা কোনো পুজো টুজো হলে বাড়িতে এইভাবে বানিয়ে দেন, পোলাও বা পুরির সাথে খুব ভালো লাগবে খেতে। আর এই রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি বা হড়বড়ি করলে চলবে না, আস্তে ধীরে রান্না করতে হবে। আর গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম করেই করতে হবে। তো এবারে আমি এটা একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। তো এবার আমি উপর থেকে কিছু গ্রেট করা পনির দিয়ে দিলাম দেখতে সুন্দর দেখার জন্য। তো এরপরে দেখা হবে পরবর্তী রেসিপিতে। ধন্যবাদ।